নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। ২-৩ দিন আগেই সংবাদ মাধ্যমের সামনে চূড়ান্ত ঔদ্ধত্য দর্প দেখিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। মানে হেরে যাবার পর থেকে ঘরবন্দি হয়ে আছেন উনি। মাঝে ৩ বার ওনার পিসির বাড়ি মাননীয়া মমতা ব্যানার্জির বাড়ি গেছিলেন ওই কাউন্সিলরদের মিটিং বা বিধায়ক সাংসদদের মিটিং বা আইটি সেল নিয়ে কিছু কথাবার্তা, কিন্তু ওনাকে জনসমক্ষে দেখা যায়নি। যেবারে ওনার পিসি মানে মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করেছিলেন, উনি পাশে বসেছিলেন, উনি কোনো প্রশ্নও নেয়নি। ওনার সেই বৈভব দাপট সব চলে গেছে। বাড়ির সামনে যে ৫০০ বা ১০০০ পুলিশ গার্ড, চারিপাশে রাস্তা আটকে গার্ড রেল লাগিয়ে সব সরিয়ে নেওয়া হয়েছে। একজন সাংসদের যতটুকু নিরাপত্তা প্রাপ্য সেটা অবশ্যই ওনার সঙ্গে আছে, কিন্তু ওনার বিরুদ্ধে যে এত জনগণের ক্ষোভ জমেছিল সেই নিরাপত্তা সরিয়ে নেওয়ার পরেই বোঝা গেছিল। আমরা সবাই দেখেছি, মানে ৪ মের পর থেকে ওনার বাড়ির সামনে গিয়ে হুজ্জতি, চেঁচামেচি, চোর চোর স্লোগান বা জয় শ্রীরাম স্লোগান, বা অনেকে গেরুয়া পতাকা, কেউ কেউ বিজেপির পতাকা লাগিয়ে দিচ্ছে, অনেকে গিয়ে রিল বানাচ্ছে, ভিডিও করছে, এমনকি নামকরা ইউটিউব সাংবাদিকরাও গেছেন, এমনকি নামকরা মিডিয়ার সাংবাদিকরাও গিয়ে ওনাকে ডাকাডাকি করেছেন উনি আছেন নাকি। তো এর মধ্যে পুরসভা, যেটা কিনা তৃণমূল পরিচালিত, প্রায় সব ৫-৬ জন ছেড়ে প্রায় সব কাউন্সিলররাই তৃণমূলের, ১৩৬ বা ৩৭, যার মেয়র ববি হাকিম, ফিরাদ হাকিম, সেই পুরসভায় ওনাকে নোটিশ পাঠিয়েছেন ১৭ বার। বিভিন্ন জায়গায় ওনার প্রপার্টি বলা হচ্ছে নামে বা বেনামে, যে আর বিশেষত ওনার বাড়ি যেটা শান্তিনিকেতন, সেখানে নাকি বেআইনি কিছু কিছু স্ট্রাকচার আছে। যে অনেকে বলছে যে এই লিফট এসকেলেটর, এটা কোনো কনফার্ম নিউজ না, এটা লোকে বলছে। তবে এটা কনফার্ম নিউজ যে পুরসভা ওনাকে চিঠি পাঠিয়েছেন এবং ৭ দিন সময়সীমা দিয়েছিলেন ভেঙে দেওয়ার, নয়তো পুরসভা এসে ভেঙে দেবে এবং ভাঙার পয়সা খরচাটাও ওনার থেকেই যাবে, মানে অভিষেক ব্যানার্জির পকেট থেকেই। তো এর মধ্যে ঠিক ২ দিন আগে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির বাড়িতে যান, কোনো ওই সাংসদ বা কাউন্সিলরদের মিটিং ছিল। বেরোবার সময় গাড়িতে যখন উঠেছেন ওনাকে ছেঁকে ধরে, ঘিরে ধরে সব সাংবাদিক রিপোর্টাররা। সেদিন চরম ঔদ্ধত্য দেখান, ওই ভিডিওটা আমি দিয়েছি আগের একটা ভিডিওতে। বলেছেন যান যান, আগে পুরসভাকে জিজ্ঞেস করে আসুন কোন পার্টটা ইললিগাল, তারপরে আমাকে এসে জিজ্ঞেস করবেন। মানে যেন রিপোর্টারদের দায়িত্ব পুরসভাকে জিজ্ঞেস করা অভিষেক ব্যানার্জির বাড়ির কোন অংশটি বেআইনি বা ইললিগাল। এদিকে পুরসভা কিন্তু একদম স্পেসিফিক নোটিশ পাঠিয়েছে, যেটা উনি সরিয়ে ফেলেছেন। আর এই সরিয়ে ফেলা বা ছিঁড়ে ফেলা অনেকে বলছে বেআইনি, যদিও সেটা আমার জানা নেই। তো এই ঔদ্ধত্য দেখিয়ে উনি চলে যান। এই নিয়ে অনেক লেখালেখি হয় সোশ্যাল মিডিয়াতে, এমনকি মেন স্ট্রিম মিডিয়ার খবরের চ্যানেলগুলোতে ওনার ঔদ্ধত্য নিয়ে কথাবার্তা হয়। এমনকি সেই সব চ্যানেলগুলোও বলে, যেমন নিউজ ১৮, জি ২৪ ঘন্টা, যেগুলো আগে বলা হতো তৃণমূলপন্থী, এরাও ওনার যথেষ্ট নিন্দা করেছেন যে রাজপাট চলে গেছে, কিন্তু সেই দাম্ভিকতা, সেই ঔদ্ধত্য এখনো রয়ে গেছে। কিন্তু কি হলো, আমরা দেখলাম উলট পুরাণ। জাস্ট কালকে, মানে ঘটনার ২ দিন পর, উনি একটা চিঠি দিয়ে প্রার্থনা করে, প্রেয়ার করে, রিকোয়েস্ট করে, অনুনয় বিনয় করে পুরসভার কাছে আরও ১০ দিন সময় চেয়ে নিলেন। আজকে যখন এই প্রতিবেদনটা বানাচ্ছি, মানে ২৫শে মে দুপুর ১২টায় ডেডলাইন বা সময়সীমা পার হয়ে গেছে। এখন যদি পুরসভা চায়, পুরসভা এসে ভেঙে দিতে পারে অভিষেক ব্যানার্জির বাড়ির সেই অংশগুলি যেগুলো বেআইনি বলে পুরসভা দাবি করছেন। তা উনি যদিও ১০ দিনের সময়সীমা চেয়েছেন, তার উত্তর এখনো কি দিয়েছে সেটা কোথাও কোনো খবর মিডিয়ামে নেই, এমনকি সোশ্যাল মিডিয়াতেও নেই। তো আগামী কাল পরশুর মধ্যে জানা যাবে কি হতে চলেছে। পুরসভা ওনাকে ওনার আবেদনের সম্মতি জানিয়ে আরও 10টা দিন ওনাকে দিচ্ছেন কিনা, বা এখনই পুরসভা অ্যাকশানে নামবে কিনা। কারণ পুরসভা তো বিভিন্ন তৃণমূলের নেতা কাউন্সিলরদের বাড়িতে অ্যাকশানে নেমে পড়েছেন। এরা প্রচুর লোক কনস্ট্রাকশনের ব্যবসায় আছেন, প্রমোটারি ব্যবসায়, তাদের বেআইনি বাড়িগুলো ভেঙে দিচ্ছেন, গতকাল আমরা দেখলাম। তো পুরসভা অভিষেক ব্যানার্জির বাড়ির অংশগুলো নিয়ে কী করবেন আগামী কয়েকদিনে জানা যাবে। তবে এইটা স্পষ্ট, যেই ঔদ্ধত্যটা উনি দেখিয়ে হাত নাড়িয়ে যান যান বলেছিলেন, যেন পুরসভাকে কেয়ার করে না,
এবং সাংবাদিকদের দায়িত্ব বোধহয় পুরসভার কাছে গিয়ে জেনে আসা। এই যে মানসিকতা, দম্ভ, যে আমি কেয়ার করি না, আমি রাজা, উনি এখনো বোধহয় বুঝতে পারছেন না। সেই ওনার জন্য সবুজ কার্পেট বিছিয়ে দেওয়া, আর্ম গার্ডস ঘুরে বেড়াবে, কেউ ওনার বাড়ির সামনে সেলফি তুললে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট, এটা বলা হয়। তো এই দিনগুলো চলে গেছে। ওই ওনাকে সবাই বস বস, এবি এবি, যুবরাজ, যেগুলো শুনতে উনি অভ্যস্ত, কেউ বলছে না। ওনাকে সবাই বলছে এত ভীতু যে নিজেকে সেনাপতি বলে দাবি করে। সে এখন সৈন্যদের যখন মানে তৃণমূল কর্মীদেররা যখন আক্রান্ত হচ্ছেন, ওনার পাশে নেই, উনি খালি ফেসবুক থেকে লাইভ করছেন। তাও তো করেছেন লাইভ না, ভিডিও করেছিলেন বোধহয় একটা বা দুটো, খুব বেশি হলে। কোনো প্রশ্ন নিচ্ছেন না, বেরোতে ভয় পাচ্ছেন। যদিও ভয় পাওয়ার কিছু নেই, কেন ওনার বাড়ির সামনে কেউ কিন্তু ভায়োলেন্স বা হামলা হিংসা করেনি, ওই আজে বাজে কথা শোনানো, সেটা তো শুনতে হবেই, সেটা তো কোনো আটকাওয়ার উপায় নেই। 100 গজ দূর থেকেও যদি কেউ তারস্বরে চেঁচায় চোর চোর, কে আটকাবে? তো ওনার যে দম্ভ, আস্তে আস্তে ওনার রিয়েলাইজেশনটা হচ্ছে যে আমি আর 5টা সাধারণ মানুষের মতোই একজন ভারতীয় নাগরিক, পশ্চিমবাংলার বাসিন্দা। হ্যাঁ, আমি একজন সাংসদ, আমি নির্বাচিত প্রতিনিধি, কিন্তু আমি কোনো রাজা মহারাজা নই, যেটা উনি এতদিন ভাবতেন। তো দর্পচূর্ণ হলো, এখন মাথা নত করে পুরসভার কাছে সময় চাইতে হলো, যেই পুরসভাকে উনি তাচ্ছিল্য করেছিলেন সাংবাদিকদের সামনে। আর সবচেয়ে আয়রানিক্যাল ব্যাপার হলো, এই পুরসভা তো পুরোপুরি তৃণমূল নিয়ন্ত্রিত পুরসভা। তারা কি চাইলে পারতেন না আটকাতে এই নোটিশটা? ফিরহাদ হাকিম বলেছেন যে আমার জানা নেই, আমি এসব করি না, আমি জাস্ট পলিসি মেকার, পলিসি ইমপ্লিমেন্ট, মানে বলবৎ করা তো আমার কাজ না। এদিকে আবার কানাঘুষো শোনা যাচ্ছে ফিরহাদ হাকিমের ওপর প্রচণ্ড রেগে আছেন মমতা ব্যানার্জি। তবে এগুলো সব উড়ো খবর, তথ্যের খবর। এখনও মানে ওনাদের বক্তব্যে এরকম কিছু জানা যায়নি যাতে বোঝা যায় ফিরহাদ হাকিম বিক্ষুব্ধ বা মমতা ব্যানার্জি রেগে আছেন। এগুলো সব খবরগুলো ঘুরছে। তবে যেটা সত্যি খবর সেটা হলো, ফিরহাদ হাকিম বা কলকাতা পুরসভা চাইলে বোধহয় আটকাতে পারতো, আটকায়নি। পুরসভা নোটিশ পাঠিয়েছে, সময়সীমা শেষ। যেই ঔদ্ধত্য অভিষেক ব্যানার্জি দেখিয়েছিলেন সেটা ভেঙে চুরমার। এখন নিজে মানে পুরসভার কাছে মাথা নত করে আবার সময় চাইছেন। আপাতত এতটাই জানা গেছে। আগামী দিন বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, টাটা।